বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ইংরেজি তৃতীয় পত্রের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যেই সেন্টেন্সটা এসএসসি পরীক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সেন্টেন্সটা হলো বাংলা অর্থ যেতে না যেতে, বলতে না বলতে, করতে না করতে, শুনতে না শুনতে ইত্যাদি অর্থ প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ সেই রুলটা হলো নো সোনারের। নো সোনার সেন্টেন্সটি রুলটা হলো এই: প্রথম অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের রুলের মধ্যে নো সোনার হেডের রুলটা রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কতগুলি সেন্টেন্সের ব্যবহার দেওয়া হয়েছে, তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। 1. No sooner had he reached the school than the bell rang. এই সেন্টেন্সটির বাংলা অর্থ হলো সে স্কুলে পৌঁছতে না পৌঁছতে ঘন্টা পড়ে গেল। তাহলে এই সেন্টেন্সটির মধ্যে লক্ষ্য করো, রিস্টের সাথে রাঙের সম্পর্ক রয়েছে, অর্থাৎ পৌঁছার সাথে বেল পড়ার সম্পর্ক, অর্থাৎ সে পৌঁছতে না পৌঁছতে ঘন্টা পড়ে গেল। 2 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, no sooner had we arrived at the station than the train left. এই সেন্টেন্সটার বাংলা অর্থ হলো আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি স্টেশন ত্যাগ করলো। 3 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, no sooner the teacher entered the classroom than the students stood up. শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্ররা তখন দাঁড়িয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সেন্টেন্সটার মধ্যে শিক্ষক ক্লাসে প্রবেশ করার সাথে ছাত্রদের দাঁড়িয়ে থাকার সম্পর্ক রয়েছে। অতএব এই নাম্বার 4, no sooner had I gone out than he came. আমি বাইর হতে না হতে সে এসেছিল। নাম্বার 5, no sooner had the chief guest appeared the stage than spectators began clapping. যে প্রধান অতিথি মঞ্চে উঠতে না উঠতে দর্শকরা হাতে তালি দিতে লাগলো। নো সোনারের সেন্টেন্সগুলি হলো না বোধক, অর্থাৎ 1 নং সেন্টেন্সের মধ্যে আমরা লক্ষ্য করেছি নো সোনার এর সাথে রিস্টের সম্পর্ক, অর্থাৎ পৌঁছতে না পৌঁছতে। 2 নম্বর নো সোনার অ্যারাইভড, পৌঁছতে না পৌঁছতে। 3 নম্বর নো সোনার এন্টার্ড এর সাথে সম্পর্ক, প্রবেশ করতে না করতে। 4 নম্বর নো সোনার গণের বার্বের সাথে সম্পর্ক, যেতে না যেতে। নো সোনার হ্যাড অ্যাপিয়ার্ড এর সাথে সম্পর্ক, অর্থাৎ উপস্থিত হতে না হতে। এবার আমরা সেন্টেন্স লক্ষ্য করব। স্কেয়ার্সলি অর্থ সবেমাত্র। স্কেয়ার্সলি হ্যাড দ্য সেমলি বিগেন হোয়েন আই রিচ দেয়ার। যে মাত্র বা সবেমাত্র অ্যাসেম্বলি শুরু হলো তখন আমি সেখানে পৌঁছেছিলাম। স্কেয়ার্সলি হ্যাড দ্য সেমলি বিগেন হোয়েন আই রিচড দেয়ার, সেখানে আমি পৌঁছেছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অন্যরকম বিদ্যাপীঠের অন্যান্য ক্লাসগুলি দেখার জন্য বিনীত অনুরোধ থাকলো। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী সেন্টেন্সগুলি লক্ষ্য করো। 7 নাম্বার 7, হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন when the train started. আমরা যে মাত্র স্টেশনে পৌঁছলাম, পৌঁছা মাত্র বৃষ্টি শুরু হলো। 8, hardly had we knew the name when he went out other side this stall. আমরা যখন তার নাম জানতে চাইলাম, চাওয়া মাত্রই সে এখান থেকে অন্যদিকে চলে গেল, অথবা চা স্টলে প্রবেশ করল। 9 নম্বর সেন্টেন্সটা লক্ষ্য করো, হার্ডলি হ্যাড দে ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর ইট বিগেন টু রেইন।
যে মাত্র তারা কাজটি শেষ করলো, শেষ করা মাত্রই বৃষ্টি শুরু হলো। 10 নম্বর, hardly had we stopped playing when the sunset. যেমাত্র আমরা খেলা শেষ করলাম, শেষ করার তখন সূর্য ডুবলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নো সোনার দ্বারা যেতে না যেতে, বলতে না বলতে, খাইতে না খেতে, আর হার্ডলি দ্বারা যে মাত্র অর্থ প্রকাশ করে, স্ক্যারসলি সে মাত্র অর্থ প্রকাশ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।